নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমি খয়রা মাছ নিয়েছি। তো এই মাছের বন্ধুরা আমি কৌটো ভাপা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কি করি। তো শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি খয়রা মাছটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, খয়রা মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো রয়েছে। তো দেখো, এতে আমি প্রথমে দেব নারকেল বাটা দিলাম। এবার দেব আমি কালো সর্ষে বাটা দিলাম। দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম। দেব একটু বেশি করে সর্ষের তেল। তো বন্ধুরা দিয়ে এবার সব একসাথে আমি মাছের সাথে মেখে নেব। খুব সুন্দর করে মাছে মেখে আমি এটা 5 মিনিট রেখে দেব। এতে বন্ধুরা খেতে খুব ভালো হবে, স্বাদটা আরো বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি মাখাচ্ছি। বন্ধুরা দেখো, সমস্ত উপকরণ একসাথে মাছে মাখিয়ে নিয়েছি। আর লবণ এখন আর দিলাম না, কারণ লবণ মাছে একটু বেশি করে দিয়ে রেখেছি মাছে যখন লবণ হলুদ মাখিয়েছিলাম। তো এবার এই মাছটা আমি কোটোর মধ্যে ভরে নেব। এবার দেখো কোটো নিয়ে নিয়েছি। এই কোটোর মধ্যে আমি মাছটা ভাপা করব। তো এবার আমি মাছগুলো এর মধ্যে একে একে নিয়ে নেব। আস্তে আস্তে আমাকে মাছগুলো সব সাজিয়ে নিই। বন্ধুরা 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো। বন্ধুরা দেখো, মাছগুলো আমি কোটোর মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার এতে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। লঙ্কাগুলো রয়ে গেছে, লঙ্কাটাও দিয়ে দিলাম উপরে সাজিয়ে। লঙ্কাটা উপরে দিয়ে দিলাম। আর দেখো প্লেটে একটু মশলা ছিল, সেটা দিলাম। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো দেখো মশলা ধোয়া জলটা আমি কোটোর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি কোটোর মধ্যে মশলা ধোয়া জলটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি সর্ষের তেল আমি এতে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি দেখো একটু জল দিয়েছি, যেহেতু মশলা দেবো তাই আরেকটুখানি লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে নিতে হবে। আর তার সঙ্গে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা দিলে বেশ বন্ধুরা ঝাঁসটা বেশ সুন্দর হয়, খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সুন্দর করে কোটোর মধ্যে মিশিয়ে নিয়েছি সব ঢাকিয়ে। এবার কোটোর মুখটা আটকে দেব। কোটোর মুখ আটকে দিলাম। এবার আমি কড়াইয়ে জল গরম করতে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি একটু জল দিয়ে দেবো বেশি করে, তবে খুব বেশি দেবো না, যাতে আমার কোটোটা একটুখানি ডুবে থাকে। দেখো কোটোটার কিন্তু একদম ভেতরে যেন জলটা না যায়, মাঝামাঝি পজিশনে ডুবে থাকে, সেরকম ভাবে দিলাম। বন্ধুরা এবার দেখো জলে না আমি একটু লবণ দিয়ে দেবো। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে, যাতে তাড়াতাড়ি আমার জলটা গরম হয়ে যায়। এটা আমি মিনিট 15 মতন জলটাকে ভালো মতন ফুটাবো ঢাকা দিয়ে, যাতে কৌটোর মধ্যে মাছটা ঠিকঠাক তাপটা পায় এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়।
ফুটতে আরম্ভ করেছে বন্ধুরা। আমি দেখো ঢেকে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি আরও মাছটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি মিনিট 15 পর তোমাদের দেখাচ্ছি। এবার ফ্লেমটা আমি একটু প্রথমে হাই করেছিলাম, তারপরে আমি মাঝারি করে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলছি। দেখো জলটা আমার অনেকটা কমে গেছে। এবার কোটোটা ঠান্ডা হলে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি কোটোটা আমার প্রায় ঠান্ডা হয়ে এসছে, একটু গরম আছে। আমি একটু দেখো হালকা করে একটু খুলেছিলাম, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এখনো ভাব বেরোচ্ছে গরম। দেখো সুন্দর একটুখানি জুসও বেরিয়েছে মাছ থেকে। মাছটা আমার রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আর এটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে বানিও আর ভাত দিয়ে খেও। আর আমাকে জানিও তোমাদের এই চমৎকার রান্নাটা কেমন লাগলো। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।